হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো ভিডিওটার সঙ্গেই থাকবেন। ভিডিওটা একটু বেশি বড় হবে না, তবে ছোট্ট একটা ব্লগ ভিডিও। আপনার সাথে থাকবেন, তাহলে দেখতে থাকুন। এখানে এই মশলাগুলো আমি ইউজ করেছি, দেখেন। সঙ্গে আমার কিশমিশ, বাদাম, গরম মশলা ছিল, আর জয়ফল, জয়ত্রী, কাবাব মশলা সব কিছু ব্লেন্ড করে নিয়েছি। একে একে থাকবে সব কিছু। এইখানে কাচ্চি বিরিয়ানি হবে। আর যেহেতু রমজান মাস, সিয়াম সাধনার মাস, আল্লাহর ইবাদতের মাস, মুসলিম জাতির সর্বশ্রেষ্ঠ মাস আমাদের জন্য। তো আসলে এই সব মাসে আমাদের ইবাদত করা উত্তম, অনেক বেশি। সারা বছর ইবাদত করা, তবে এখন এই টাইমটা মুসলমানদের জন্য খুবই স্পেশাল। এবং সেই সাথে আমাদের চেষ্টা করতে হবে আমাদের আশেপাশে যারা আছেন, যারা দেখা যায় ঠিকমতো ইফতারিও করতে পারে না, তাদের জন্য কিছু করতে পারা। আর মুরব্বি যারা আছেন, যারা রোজা রেখেছেন, তাদেরকেও ইফতার করানো। যেমন আছে মা বাবা, আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ি, চাচা চাচি, এরকম যারা আছেন, বাসায় হেল্পিং হ্যান্ড এবং কেয়ারটেকার যারা আছেন, পাশের ফ্ল্যাটের যারা আছেন, সবার জন্য আসলে আমি এই আয়োজনটা করেছিলাম। সবাইকে নিয়ে বেশ ভালোই কেটেছে সময়টা। তো আমি কাচ্চি বিরিয়ানি করেছিলাম। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি এখানে কোনো প্যাকেট মশলা কোনো কিছুই ইউজ করব না। প্রথমেই দেখে দিয়েছি যে মশলাগুলো, কাবাব মশলা, গোলমরিচ, তারপর আপনার পোস্তদানা, কিশমিশ, এগুলো সব কিছু দিয়ে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, একটু গোলমরিচের গুঁড়া, আর সঙ্গে দিয়ে দিচ্ছি গরম মশলা, সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ম্যারিনেট করব। এবং ম্যারিনেট করে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা যতটুকু পারেন অবশ্যই রেখে দেবেন। আর বাপ মা জন্য কিছু করতে পারা আসলে বড় নিয়ামত। আমার বাবা মা দুজনই হজ করেছেন এবং তারা বড় হজ করে এসেছেন, প্রায় 2 বছর হয়েছে। আসলে তাদের সাথে ইফতার করাটা তেমন একটা হয় না, যেহেতু শ্বশুরবাড়ি চলে আসছি আমরা মেয়েরা, তো এমনই খুব বেশি হয় না। তো আসলে তাদেরকে নিয়ে আজ মনটা খুবই ভালো, তাদেরকে নিয়ে আমি ইফতার করব। এরপরে ইনশাল্লাহ একদিন শ্বশুরবাড়ির সবাইকে দেখতে পারবেন, তাদেরকে নিয়ে আর একটা সময় হবে। কারণ আমার যারা ভাসুররা আছে, তারা সব সময় দিতে পারছে না, তারা 20 রোজার পরে আসতে চেয়েছে। এই তো চেষ্টা করছি ইনশাল্লাহ সবাইকে খুশি রাখার জন্য এবং আল্লাহর নিয়ামত নিয়ে ইফতার করার জন্য। সবাই দোয়া করবেন আমার এবং আমার ফ্যামিলির সবাই যারা আছেন, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, সবাইকে নিয়ে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন আমাদেরকে। এই তো মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর আমি চাউলটা কষিয়ে হালকা পানি দিয়ে একটু করে নিয়েছি, তারপর ভাপে রেখেছি। দেখেন, আসলে সবাই বলেছে খেয়ে যে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, অনেক মজা হয়েছে খাবারটা। তো এত সময় আমার সঙ্গে যারা ছিলেন তাদেরকে বলবো অবশ্যই দোয়া রাখবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।